নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকে তোমাদের দেখাবো হনুমানজির নিত্য সেবা। তো আমি প্রথমে এখানে একটু গোলাপ জল নিয়ে নিলাম কাপড়ের মধ্যে। গোলাপ জল নিয়ে তারপরে এবার আমি হনুমানজির যে ফটোটা আছে সেটা ভালো করে মুছে দেব। এটা নিত্য সেবা দেখাচ্ছি। আর আজকে মঙ্গলবার ছিল, সেই জন্য মঙ্গলবারের পুজোটাও তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো এখানে আমি ভালো করে ফটোটা মুছে নিচ্ছি, পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি পুজো পদ্ধতি। তো মুছে নিয়ে আমি হনুমানজিকে তার আসনে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এবার আমি তাকে তিলক করে দেব। যে মেটি সিঁদুরটা আছে হনুমানজির পছন্দের, সেই মেটি সিঁদুরটা দিয়ে তিলক করে দেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদের যদি আমার এই পুজো পদ্ধতিগুলো ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট, লাইক, শেয়ার করো। এই যে মেটি সিঁদুর দিয়ে আমি তিলক করে দিলাম। লাল সিঁদুরও দিতে পারেন, কিন্তু মেটি সিঁদুরটা যেহেতু পছন্দের হনুমানজি, তাই মেটি সিঁদুর দিয়ে দিলাম। তারপরে হনুমানজির বুকের মধ্যে দিয়ে দেবো একটা তুলসী পাতা, কারণ হনুমানজির বুকে শ্রী রামচন্দ্র বাস করে, সেই জন্য একটা তুলসী পাতা দিয়ে দেবে। চন্দনের সহযোগে তুলসী পাতা দিয়ে দেবে। তারপর এখানে আমি একটা পান, একটা কলা দিচ্ছি। পান কলা খুবই পছন্দের হনুমানজির, সেই জন্য আমি প্রতি মঙ্গলবার, প্রতিদিন তো হয় না, প্রতি মঙ্গলবার চেষ্টা করি যে একটা পান আর একটা কলা দেওয়ার। পান কলা নিবেদন করে এবার আমরা ফুল নিবেদন করব। ফুল নিবেদন করে নিই। প্রথমেই আমরা একটা ফুল নিয়ে নেব, লাল ফুল। লাল ফুল যেহেতু বাবা হনুমানজির খুব পছন্দের, সেই জন্য একটা লাল ফুল নিয়ে নেব। লাল ফুল নিয়ে তার পুজো করব। হ্যাঁ, তার আগে অবশ্যই গণেশজির পুজো করে নিতে হবে, কারণ গণেশজির পুজো ছাড়া তো কোনো পুজোই সম্পূর্ণ নয়। তাই সর্বপ্রথম আমি গণেশজির পুজো করে নেব। গণেশজির পুজো করে তারপরে আমি চলে আসলাম এখানে হনুমানজির আবার পুজো করতে। তো এখানে আমি প্রথমে একটা লাল ফুল নিয়ে নিচ্ছি। শ্রী রামচন্দ্রের নাম বলে ফুলটা আমি বাবা হনুমান দেবের কাছে নিবেদন করব। যে শ্রীরামচন্দ্রের কাছে সেটা আমরা নিবেদন করছি, জয় শ্রীরাম বলে সেই ফুলটা আমি নিবেদন করে দেবো। সেটা প্রতিদিন করতে হবে। আগে তো শ্রীরামচন্দ্রের নামে একটা ফুল দিতেই হবে, তারপরে বাবা হনুমানজি, কারণ শ্রীরামচন্দ্রের সবথেকে বড় ভক্ত হচ্ছেন বাবা হনুমানজি। তারপর শ্রীরামচন্দ্রের নামে ফুল দিয়ে তারপর আমরা বাবা হনুমানজির নামে পুজো দিয়ে দিচ্ছি। ফুল নিবেদন করে দিলাম। তারপর দেখতেই পাচ্ছ আমার পুজোর আসন পুরো ভরে গেছে ফুলে। এগুলো আমাদের বাড়ির গাছের ফুল, এগুলো দিয়ে পুজো করি। এখন যেহেতু জবা ফুল ফোটারই সিজন, তাই জবা ফুলটা ভালো করে ফুটছে, বেশি করে ফুটছে। আর যদি বৃষ্টি হতো, আমাদের এখানে তো বৃষ্টি নেই, বৃষ্টি হলে অবশ্যই আরও বেশি ফুল ফুটতো। তো এবার পুজো করে এবার আমি আরতি করে নেব। আর যার যেটা সামর্থ্য অনুযায়ী, যেটা হাতের কাছে থাকবে সেটাই তোমরা ভোগ নিবেদন করবে। আমিও প্রতিদিন প্রতি মঙ্গলবার দেওয়া সম্ভব হয় না সন্দেশ মিষ্টি কিনে। তো যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়েই তোমরা পুজো করার চেষ্টা করবে। পুজো করে প্রতিদিন চেষ্টা করবে যে হনুমান চালিসাটা পাঠ করার। প্রথমে আমি রামের কাছে প্রণাম নিবেদন করি, তারপর বাদবাকি রামচন্দ্রের কাছে বইয়ের মধ্যে যেই হনুমান চালিসার বই পাওয়া যায় সেই বইয়ের মধ্যেই রামচন্দ্রের প্রণামের জন্য বই থাকে, একটা শ্লোক থাকে, সেটা তোমরা পড়ে তারপরে হনুমান চালিসাটা রোজ পড়বে। রোজ পড়তে চাইলে তোমরা রোজ পড়তে পারো বা প্রতি মঙ্গলবার পড়তে পারো, মঙ্গলবার শনিবার করে। তো এখানে আমার পুজো হয়ে গেছে, ভোগ নিবেদন হয়ে গেছে। এবার আমি আরতি করে নিচ্ছি। আর একটা কথা বলি, অনেকেই বলে যে বাবা হনুমানজিকে স্পর্শ করতে নেই মহিলাদের, ছেলেদেরই পুজো করতে হয়। কিন্তু আমি যখন তাকে ঘরে এনেছিলাম, তাকে বলে এনেছিলাম যে আমি স্পর্শ করব, কারণ আমার অনেক ইচ্ছে ছিল হনুমানজির পুজো করার, সেই জন্য আমি বলেই এনেছিলাম যে আমি স্পর্শ করেই পুজো করব।